আমি বললাম, আমি ব্যর্থ। আল্লাহ বলেন, বিশ্বাসীরা সফল হয়। আমি বললাম, আমার জীবনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আমি বললাম, আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম, আমি দেখতে খুবই কুৎসিত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। আমি বললাম, আমার সাথে কেউ নেই। আল্লাহ বলেন, ভয় করো না, আমি মুমিনদের সাথেই আছি। আমি বললাম, আমার পাপ অনেক বেশি। আল্লাহ বলেন, আমি তওবাকারীকে ভালোবাসি। আমি বললাম, আমি সবসময় অসুস্থ থাকি। আল্লাহ বলেন, আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। আমি বললাম, এই দুনিয়া আমার ভালো লাগে না। আল্লাহ বলেন, তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আমি বললাম, বিজয় তো অনেক দূর। আল্লাহ বলেন, আমার সাহায্য একান্তই নিকটবর্তী। আমি বললাম, আমার জীবনে খুশি নেই। আল্লাহ বলেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমি বললাম, আমি সব সময় হতাশ। আল্লাহ বলেন, তোমরা নিরাশ হয়েও না এবং দুঃখ করো না। আমি বললাম, আমার কোনো পরিকল্পনাই সফল হচ্ছে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার রব সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি বললাম, আমার কেউ নেই। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের উপর ভরসা করে তার জন্য তার রবই যথেষ্ট। আমি বললাম, আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত। আল্লাহ বলেন, এই কোরআন মুমিনদের জন্যই রহমত। আমি বললাম, আমার ডাকে কেউ সাড়া দেয় না। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এত নিয়ামতের পরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। তাই প্রত্যেক মুমিন ও মুসলমানদের উচিত সুখে দুঃখে অভাব অনটনে আল্লাহর শুকরিয়া আদায় করা।